আমার বায়ানা আল্লাহর বান্দা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে তার বাবার কোনো পরিচয় নাই, মার কোনো পরিচয় নাই। এর আসারকার মুসলমান ভালো করে শুনবা, আমি আপনাকে নিষেধ দেই না আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ না। আপনার সন্তানটাকে টিচার বানান, আপনার সন্তানটাকে প্রফেসর বানান, আমি নিষেধ দেই না। তবে আমার একটা কথা আপনারা ভালো করে শোনেন, আপনার ডিসিশন পরবর্তীতে নেবেন। আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়া আলেম বানাইবেন নাকি হাফেজ বানাইবেন, নাকি আপনার সন্তানটাকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইবেন, বড় ডাকাত বানাইবেন, বড় সুর বানাইবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ছোট, মার কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই। কিছু মানুষ তারে দরিয়া ইয়েতিমখানা মাদ্রাসায় ভর্তি করায় নিছে। এই ইয়েতিমখানা মাদ্রাসায় যে যখন পড়ালেখা করতেছে, মহান আল্লাহ তারে 30 পারা হাফেজ হিসাবে কবুল করে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ বানাইছে কে? আর একটু আসতে কে? ওরে মুসলমান, একজন হাফেজ যদি হয়, একজন হাফেজ কোরআন যদি হয়, আর ওই কোরআনে হাফেজ সে যদি আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাইতে পারে, সে যদি মারা যায়, ওই কিয়ামতের মাঠে বিনা হিসাবে যারা জাহান্নামে গেছিল, এরকম মার্কা মারা 10 জন মানুষকে ওই হাফেজ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যারা লাগি অন্ধকার কবরে যখন আপনি যাবেন, আজরাইল মালাকুল মউত যখন আপনার জান কবজ করবে, যে সময় ভিডা দিব, এটা সহ্য করবা কেমনে? কথা হই না, এখানে সহ্য করার ক্ষমতা আছে না আপনারা? যুবক ভাইরা যারা এখানে আইছেন, সহ্য করতে পারবা তো ইনশাল্লাহ? না, সহ্য করার ক্ষমতা এখানে নাই। অন্ধকার কবর এমন একটা ভয়ানক কবর, কিন্তু এই কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, মাদ্রাসার মহব্বত, নবীজির গড়ের মহব্বত দিল রাখা লাগবে। কথা জুড়ে হইনাতে এখন দেখুন ইমান একবার ফান্সার গেছে সাফে। নবীজির মহব্বত, নবীজির গড়ের মহব্বত ছাড়া কবর শান্তি পাইবে। কথা জুড়ে হইনি আপনারা? আর একটু জুড়ে হয়। আলেম ওলামার ভালোবাসা ছাড়া কবর শান্তি পাওয়া যাইব? নবীজির মহব্বত ছাড়া, আল্লাহর কোরআনের ভালোবাসা ছাড়া কবর শান্তি পাওয়া যাইব না। কথা জুড়ে হই না? ছোট্ট একটা ঘটনা হইলে, ঘটনা হই শেষের দিকে আইব ইনশাল্লাহ। ঢাকা আজিমপুর সবচেয়ে বড় গুরুস্থান। কথা জুড়ে হই না? ঢাকা আজিমপুর গুরুস্থান না, বড় সবচেয়ে বড় গুরুস্থান এটা। এখানে আল্লাহর একজন বান্দার হাফেজ কোরআনের লাশ এখানে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ হইতে না? আমার বায়ানা আল্লাহর বান্দা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে তার বাবার কোনো পরিচয় নাই, মার কোনো পরিচয় নাই। এর আসারকার মুসলমান ভালো করে শুনবা, আমি আপনাকে নিষেধ দেই না আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ না। আপনার সন্তানটাকে টিচার বানান, আপনার সন্তানটাকে প্রফেসর বানান, আমি নিষেধ দেই না। তবে আমার একটা কথা আপনারা ভালো করে শোনেন, আপনার ডিসিশন পরবর্তীতে নেবেন। আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়া আলেম বানাইবেন নাকি হাফেজ বানাইবেন, নাকি আপনার সন্তানটাকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইবেন, বড় ডাকাত বানাইবেন, বড় সুর বানাইবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ছোট, মার কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই। কিছু মানুষ তারে দরিয়া ইয়েতিমখানা মাদ্রাসায় ভর্তি করায় নিছে। এই ইয়েতিমখানা মাদ্রাসায় যে যখন পড়ালেখা করতেছে, মহান আল্লাহ তারে 30 পারা হাফেজ হিসাবে কবুল করে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ বানাইছে কে? আর একটু আসতে কে?
ওরে মুসলমান, একজন হাফেজ যদি হয়, একজন হাফেজ কোরআন যদি হয়, আর ওই কোরআনে হাফেজ সে যদি আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাইতে পারে, সে যদি মারা যায় ওই কিয়ামতের মাঠে বিনা হিসাবে যারা জাহান্নামে গেছিল এরকম মার্কা মারা 10 জন মানুষকে ওই হাফেজ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যারা লাগি জাহান্নামে একেবারে ওয়াজিব হয়ে গেছে যে বিনা হিসাবে জাহান্নামী, এরকম একজন হাফেজ 10 জন, প্রথমে 10 জন মানুষকে জান্নাত নিতে পারবো। সুবহানাল্লাহ কইবেন আপনারা? মনোযোগ আছে না আপনারা? আল্লাহর বান্দা হাফেজ সাহেব যখন হয়ে গেল, হঠাৎ করে একটা মশা, ডেঙ্গু মশা তারা কামড় দিছে। বর্তমানে আমাদের দেশে ডেঙ্গু জ্বরের আবির্ভাব হয়েছে কিনা? আর একটু জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই, ওই হাফেজ সাহেবের ডেঙ্গু জ্বর হয়ে গেছে। ডেঙ্গু জ্বর যখন হয়ে গেল, হাসপাতালে ভর্তি করলো। হাসপাতালে ভর্তি করা অবস্থায় আল্লাহর বান্দা হাফেজ সাহেব ওই হাসপাতালে এসে মারা গেছে। আল্লাহু আকবার হয়ে যায় না? হাফেজ সাহেব মারা গেছে। আজিমপুর গুরুস্থানের কবরস্থানের যারা খবর খনন করে, এখানে একজন মানুষ মোটা বড়, সে আগে ছিল টেলার ড্রাইভার, সবজি বহন করত, মানুষের বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করত। সে যখন খবর খনন করে, আল্লাহর বান্দারা যখন দাফন করছে, কিছুদিন পর দেখবেন আমাদের সিলেটেও এই নিয়মটা আছে, যার কোনো পরিচয় নাই, বেওয়ারিশ, বাপেরও পরিচয় নাই, মারও পরিচয় নাই, দেখবেন তারে জনসম্মুখে এক জায়গায় দাফন করে, আর রাত যখন হয়ে যায় তখন লাশটা তুলিয়া আনিয়া অন্য একটা কবরে রাখে। 10টা 20টা 30টা একই গুরুস্থানে। কতক্ষণ ঠিক কিনা? নহদা জুড়ে এখন ঠিক কিনা? একই গুরুস্থানে খেনে, কারণ গুরুস্থানে জায়গা নাই, জায়গা হয় না। এই লাশটা তুলিয়া যদি অন্য জায়গায় রাখা যায়, তাইলে আমরা একটা লাশের একটা ব্যবস্থা হয়। আল্লাহর বান্দা বলতেছেন, রাত্রে বেলায় আমরাও ওই হাফেজ সাহেবের পরিচয় যখন আমরা পাইলাম না, তার বাবাও নাই, মাও নাই, তাহলে বুঝা গেল গার্জিয়ান নাই। আমরা কি করলাম, বড় একটা নর্দমা আছে, একটা গাড়া আছে, ওই গাড়ার মধ্যে আমরা যে লাশ, বেওয়ারিশ লাশ, কোন পরিচয় নাই, তারা আমরা ফালাই। রাত্রে বেলায় আমরা 4-5 জন যখন গেলাম, ওই হাফেজ সাহেবের খবর যখন আমরা খনন করতেছি যে তার যেহেতু পরিচয় নাই, আমরা লাশটা ওই জায়গাতে ফেলাই রাখি। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলে, আমরা যখন 1টা 2টা বাস সরাইলাম, দেখা গেল কবর থেকে এত ফাওয়ারির লাইটের আলো আসতেছে। সুবহানাল্লাহ। হাজার চাইতে কোটি কোটি কোন ফাওয়ারের লাইটের আলো আমাদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ হইতে না? হাফেজ সাহেবের সাথে সাথে ওনারা বলতেছেন, আমরা আর এখানে খবরটা আমরা সরাইলাম না, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়া আমরা এই আল্লাহর বান্দার লাশটাকে এখানে আমরা রাখলাম। উনি নিজের কথা মতো ভাষ্য মতো উনি বলতেছেন, আমি নিজের চোখে দেখলাম একজন হাফেজ কোরআনের দাম আল্লাহর কাছে কতটুকু। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব কোনারও পড়ছেন, স্কুলে পড়ছেন, আপনারা কথা হন না কেন? রাগ করতেছেন মনে হয়? ওই হাফেজ সাহেব কোনারও পড়ছেন, কোন মাদ্রাসা? রাজারঘাট পড়ছেন জানি? আল্লাহর হি বান্দা যদি না পড়ে, কিন্তু এরকম মাদ্রাসা তো লেখাপড়া করছে, কিন্তু মাদ্রাসাত লেখাপড়া করার কারণে এই যে ইলম শিখেছে, আল্লাহর বান্দা মারা গেছে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে কে? আর একটু আল্লাহ নামটা জুড়ে হন, কে বানাই দিছে? আল্লাহ বানাই দিছে। কাজে এই মাদ্রাসার দাম আছে না নাই? আয় মিয়া, আপনারা কতটুকু হামদন, মুহতামিম সাহেব, নাজিম সাহেব, মাদ্রাসার যারা দায়িত্ব যারা আছে, তারা মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য কতটুকু চৌকারে পানি ফালায় একমাত্র তারাই জানে। কথা জোরে হন, ঠিক কিনা? আমরার সামনে আজকে যিনি হুজুর দোয়া করবেন, আমরা গণেশপুরি হুজুরের তো একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার আয় ব্যয়, মাদ্রাসার মান উন্নয়ন, মাদ্রাসার এই আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু পরিশ্রম করতে হয়, একজন মুহতামিমের চেহারার দিকে চাইলে এটা বোঝা যায়, যদি সে ভালো মানুষ হয়। কথা যখন ঠিক কিনা? আর দিনে যদি নেফাকে থাকে, তখন কইব মুহতামিম সাহেব দেখছেন মাদ্রাসাটা ভাই এখন আস্তা লুডিলা নাউজুবিল্লাহ হয়ে যায় না আপনারা? কারণ হে যে সুর, এজন আরেকজন সুর। কথা জুড়ে ওখানে ঠিক কিনা? আর একটু জুড়ে ওখানে ঠিক কিনা?
আমি যদি বালা হই তাইলে ফজরের নামাজের সময় যে বেড়া তাহাজ্জুদ নামাজ পড়া লাগে উঠলো তাইলে আমি বালা হইলে তাই বেড়ার তখন হে বেড়ো বালা মানুষ। আর আমি যদি সুর হই তাইলে যে বেড়া তাহাজ্জুদের নামাজের লাগে উঠছে তারা উঠছে খালি আর সুর আমি একলা নেই অত হয়ে গুছু অত সে চুরি করা লাগে উঠছে না তাহাজ্জুদের নামাজের লাগে উঠছে কথা জোরে হই না। এজন্য যেটা বলতেছিলাম ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু দেখেন বাবারও পরিচয় নাই কিন্তু তার বাবা মা আসেননি। ও কথা হয় পরিচয় যদিও নাই কিন্তু বাবা মা আসেনি, বাবা মা আসেনি, বাবা মা আছে কিন্তু দেখেন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন হলো ওই হাফেজ সাহেব কিয়ামতের মাঠে তার বাবাকে তার মাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইবো। সুবহানাল্লাহ জোরে হন, আর একটু জোরে হন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে আছি আমার একটা সন্তান এই রাজারগাঁ মাদ্রাসা দিয়া আমিও তো আমার কবরের সামানা জান্নাতের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? কথা জোরে হন আছে না নাই? দেখি খে খে জান্নাতের সামানা জোগাড় করতে রাজি আছেন একটু হাত তুলুন দেখি। এমনি বাঙ্গা দেয় না, বাঙ্গা দেয় না, এবার ফুরা ফুরু যদি নিয়ত থাকে তাহলে হাতটা তুলুন, নিয়ত না থাকলে রাখিলেন নিচে দেখি খেটা খাটা রাজি আসুন ইনশাল্লাহ। হাতটা না মানে আরেকটা সত্যি কথা হই দেখবেন আমরা হই ঠিক আছে আপনারা এখানে হইন যে হুজুর আপনি নির্বাচন দাঁড়ান মেসাব নির্বাচন যদি দাঁড়ায় মেসাব যদি মেম্বার হয় তাহলে আমরা গম মারতো নাই, আমরা তেলও মারতো নাই, আমরা চিনিও মারতো নাই। কথা যদি হন ঠিক কিনা? ই কেন আপনারা হইন ঠিক হই কিন্তু আইনদার গড় গিয়া ও ডাকাত দিন বুঝছেন নি? ওই আইনদার গড় আমরা তার ওই যে গম চুরি করবো জো চুরি করবো তারই আমরা দিই। কথা যদি হন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম যেটা যে মাদ্রাসা এটা নবীর বাগান। সুবহানাল্লাহ জোরে হইতে না, আর একটু জোরে হন সুবহানাল্লাহ। এই নবীর বাগানে যদি আপনার একটা সন্তানকে দেন আর এই সন্তানটা আলেম হতে পারে আর সে তার আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারে ইনশাআল্লাহ সেও নাজাত পাইবে, তার বাবা মা কেউ বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হইতে না সুবহানাল্লাহ। এই নবীর বাগানের পক্ষে কে কে আছেন? কেউ নাই? হাত তুলা দিন না। নবীর বাগানের পক্ষে কে কে আছেন? নারে তাকবীর, জোরে হন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবীর বাগানের পক্ষে আপনারা আসুননি আলহামদুলিল্লাহ। দিল থেকে হাস ফরমানি আলহামদুলিল্লাহ, দিল থেকে হাস ফরমানি।